নমস্কার বন্ধুরা, শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল যেন অমৃত লাগে। তাই একদমই কম তেল মশলা ব্যবহার করে আর ফুলকপি না ভেজেও কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে ফেলেছি। এই রেসিপিটি বানাবার জন্য প্রধান যে উপকরণটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফুলকপি। প্রথমেই ফুলকপিটার ডানাগুলোকে ছেঁটে ফেলে দিয়েছি আর ফুলকপিটাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এরপরে একটা ছুরি দিয়ে ফুলকপির বড় বড় ফুলগুলোকে কেটে নিচ্ছি। ফুলকপিটা থেকে বড় বড় ফুলগুলোকে কেটে নেবার পরে এই ফুলগুলোকে আবারও দুভাগ করে কেটে নিচ্ছি, কারণ বড় বড়গুলোকে রান্না করার অসুবিধা, সেই কারণে আমি দুয়াতখানা করে কেটে নিয়েছি। সমস্তগুলোকে দুভাগ করে কেটে নেবার পরে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। মশলা হিসাবে প্রথমেই একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া মতো রসুন আর 4 থেকে 5 টুকরো আদা। এই আদা আর রসুনের একটা মসৃণ পেস্ট আমি বানিয়ে নেব। এরপরে বন্ধুরা, ফুলকপিটাকে ভাপিয়ে নেবার জন্যে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো হলুদ আর 1 টেবিল স্পুন মতো নুন, আর তাতে এই 2 টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপি থেকে অনেক সময় গ্যাসের সমস্যা হতে পারে, তাই এইভাবে 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত ফুলকপিটা ভাপিয়ে রান্না করতে পারেন। আর এতে যদি ফুলকপির মধ্যে পোকা থাকে সেটাও কিন্তু সহজেই বেরিয়ে আসবে। আর ফুলকপিটা ভাপানো হতে হতে আমি 4টে হাঁসের ডিমকে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে গেলে ছাড়িয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। ডিমের জলটা ফুটতে ফুটতে কিন্তু ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ফুলকপিটাকে জল ঝরাতে রেখে দেব একটা ঝুড়ির মধ্যে। এই পর্যায়ে আমি চলে যাব রান্নার দিকে। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটাই কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এতে 1/2 টেবিল স্পুন মতো হলুদ আর 1/2 টেবিল স্পুন মতো নুন দিয়ে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে হাইতে রেখেছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা 4টে ডিমকে। ডিমগুলোকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এতেই কিন্তু ডিমগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে। হাঁসের ডিম কিন্তু একটু কড়া করেই আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকে একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো মতো 2 থেকে 3 মিনিট সময় ধরে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, পেঁয়াজটাই কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, এতে কিন্তু একটু তেতো তেতো লাগে, তাই হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলে এতে আমি আদা রসুনের পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে দেবার পরে মিক্সির বাটি ধোয়া জলটাও এতে অ্যাড করে দিচ্ছি। আবারও 2 মিনিট সময় ভালো করে কষিয়ে নেব, যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আর মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে। 1/2 টেবিল স্পুন মতো নুন, 1/2 টেবিল স্পুন মতো হলুদ, 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটাকে দেবার পরে মশলাটাকে আবারও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ততই ভালো হবে। খুন্তি দিয়ে দিয়ে টমেটোটাকে একটু স্ম্যাশ করেও দিতে হবে। আবারও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাই কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতেই কিন্তু
মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে যাবে। দেখুন মশলাটা থেকে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে বুঝতে হবে মশলাটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। মশলাটা যখন ভালো মতো রান্না হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিটাকে। ফুলকপিটাকে কিন্তু ভাজার একদমই দরকার নেই, কারণ ফুলকপি ভাজতেও বেশ কিছু পরিমাণে তেল লাগে, আর তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো না। তাই ভাপানো ফুলকপিটাকে আমি এই কষানো মশলার ওপরে দিয়ে দিলাম। মশলাটার সাথে ফুলকপিটা আবারও ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ফুলকপিটাও ভালো মতো একটু কষানো হয়ে যায়। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্যে। দশ 12 মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি ফুলকপিটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে, তার মানে ফুলকপিটা কিন্তু কষানো যেমন হয়ে গেছে তার সাথে সাথে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ কিন্তু করব না, তাতে কিন্তু ফুলকপিটা গলে গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি উষ্ণ জল। আমি আগেও আপনাদের বলেছি রান্নাতে অবশ্যই উষ্ণ জল ব্যবহার করবেন, এতে কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে হাইতে করে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। আর জলটা যখন ভালো মতো ফুটতে শুরু করে দেবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা। শীতকালে ধনেপাতা দিলে কিন্তু রান্নার টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটাকে দেবার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খেয়াল রাখবেন ফুলকপিগুলো যেন ভেঙে না যায়। হালকা হাতে হালকা করে নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে হাইতে রাখছি। ভালো মতো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে তৈরি হয়ে যাবে গরম গরম ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আপনারাও এইভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।